ফুটবল কেবল মাঠের খেলা নয়, এটি কখনো কখনো মানবতারও ভাষা হয়ে ওঠে। নরওয়ের ফুটবল ফেডারেশন যেন সেই বার্তাই দিল। গাজার রক্তাক্ত বাস্তবতা, শিশুর কান্না আর ধ্বংসস্তূপে হারিয়ে যাওয়া জীবনের চিত্র দেখে বিশ্ব যখন নির্বাক, তখন নরওয়ে বলছে তারা নিশ্চুপ থাকতে পারে না। আর তাই 2026 বিশ্বকাপ বাছাইয়ে ইসরায়েলের বিপক্ষে ম্যাচের লভ্যাংশ গাজার মানুষদের সাহায্যে তুলে দিতে চায় নরওয়ে ফুটবল অ্যাসোসিয়েশন। দীর্ঘদিন ধরে গাজার সাধারণ মানুষের ওপর যে একতরফা ভয়াবহ আক্রমণ চলছে এবং তাতে মানবিক বিপর্যয় দেখে আমরা কিংবা আমাদের সংগঠন চুপ করে থাকতে পারে না। গাজায় প্রতিদিন জীবন বাঁচাচ্ছে এবং জরুরি সেবা দিচ্ছে এমন মানবতাবাদী সংগঠনকে আমরা ম্যাচের লভ্যাংশ দান করতে চাই। বিশ্বকাপ বাছাইয়ে নরওয়ে ইসরায়েল ম্যাচের টিকিট বিক্রি শুরু হবে আগামী সপ্তাহ থেকে। তবে এই ম্যাচের টিকিট বিক্রি করে কত টাকা আয় করবে নরওয়ে তা জানা যায়নি। সেই ম্যাচের নিরাপত্তা নিশ্চিতে উয়েফা ও স্থানীয় পুলিশের সঙ্গে কাজ করছে ফেডারেশন। 11 অক্টোবর উল্লেভাল স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া এই ম্যাচের দর্শক আসন সংখ্যা 26,000। ধারণা করা হচ্ছে নিরাপত্তা ব্যবস্থার জন্য এই ম্যাচে 3,000 টিকিট কম ছাড়া হবে। এই অর্থে হয়তো সেই ক্ষত সারবে না, ফেরানো যাবে না আর হারিয়ে ফেলা জীবনগুলোকে। তবে এই পদক্ষেপই প্রমাণ করে খেলাধুলা শুধু বিনোদন নয়, দাঁড়াতে পারে মানবতার পক্ষেও। একটি ফুটবল ম্যাচের লভ্যাংশ হয়তো খুব বেশি না, কিন্তু প্রতিটি টিকিট, প্রতিটি চেয়ার আর প্রতিটি আয়ের ভেতর থাকবে সহমর্মিতার ছোঁয়া। গাজার মানুষের জন্য থাকবে অমূল্য বার্তা, তারা একা নয়। এদিকে বিশ্বকাপ বাছাইয়ের একই গ্রুপ থেকে আগামী 8 সেপ্টেম্বর ও 14 অক্টোবর ইসরায়েলের মুখোমুখি হবে 4 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ইটালি। তবে ইটালিয়ান সকার কোচেস অ্যাসোসিয়েশনের দাবি আন্তর্জাতিক প্রতিযোগিতা থেকে নিষিদ্ধ করা হোক ইসরায়েলকে। এরই মাঝে তারা একটি চিঠি প্রদান করেছে ইটালিয়ান ফুটবল ফেডারেশনকে, যা পরবর্তীতে যেন পৌঁছায় ফিফার কাছে। সানজানা আইভি, যমুনা স্পোর্টস।